নমস্কার। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য মক টেস্ট। এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার হোস্টেলের সুপারিনটেনডেন্ট এবং মেট্রন পদের জন্য পরীক্ষা রয়েছে 24শে নভেম্বর 2024। তো সেটার জন্য মক টেস্ট বানিয়েছিলাম সেগুলো এখানে আপলোড করলাম। স্পেস ট্যাক্সির প্রথম 2 সওয়ারির অন্যতম হলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। অন্যজন কে? বুচ উইলমোর। সম্প্রতি কোথায় সংবিধান উদ্যান বা কনস্টিটিউশন পার্ক উদ্বোধন করা হলো? পুনেতে। ঘূর্ণিঝড় রেমাল, এই রেমাল শব্দের অর্থ কী? আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ হলো বালি। পাতশাহ নামক গ্রন্থটি কে রচনা করেন? আব্দুল হামিদ লাহোরী। হর্ষচরিত রচনা করেছিলেন কে? বাণভট্ট। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? মিক গ্যাস, MIC। মৌমাছি কার ছদ্মনাম? বিমল চন্দ্র ঘোষ। হুইচ অফ দি ফলোয়িং ওয়ার্ড ইজ সিঙ্গুলার, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা সিঙ্গুলার ওয়ার্ড? যদিও সবগুলো শেষেই কিন্তু এস যোগ আছে। এখানে সিঙ্গুলার ওয়ার্ড হলো ফিজিক্স। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, তাহলে সংখ্যাটা কত? ধরি সংখ্যাটি সমান এক্স, সংখ্যাটি অর্ধেক মানে কি x/2, সংখ্যাটির 1/3 মানে কি x/3। তাহলে বলা হয়েছে প্রশ্ন অনুসারে যে x/2 সমান x/3 প্লাস 17। এখানে ক্যালকুলেশন করলে এক্সের মান চলে আসবে 102। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? AB পজিটিভ। ডেঙ্গু রোগে জীবাণু বহন করে কোন মশা? এডিস মশা। ক্যাশমিলন কি? ক্যাশমিলন হলো সিনথেটিক উল। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান আগে যে সংখ্যাটা ছিল তার থেকে 36 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ধরে নিই x আর দশক স্থানীয় অঙ্ক ধরি y, তাহলে সংখ্যাটা এভাবে লেখা যায় যে 10y প্লাস x। এরপর যদি আমরা অঙ্কদ্বয়ের পরিবর্তন করে দিই, অর্থাৎ সংখ্যাটা তাহলে কী হবে? 10x প্লাস ওয়াই। প্রশ্ন অনুসারে কী বলা হয়েছে? 10y প্লাস এক্স প্লাস 36 সমান 10x প্লাস ওয়াই। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মান বেরিয়ে যাবে 4। এটাই উত্তর। ক্রিয়ার কাল নির্ণয় করতে বলা হয়েছে। বাক্যটা দেওয়া রয়েছে খ্রিস্টপূর্ব 1430 অব্দে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এখান থেকে বলতে হবে এটা কোন ক্রিয়ার কালে রয়েছে। উত্তরটা হবে পুরাঘটিত অতীত। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। 6 টাকায় 7টি লজেন্স কিনে 7 টাকায় যদি 6টা বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হবে? 7টি লজেন্সের ক্রয় মূল্য 6 টাকা, তাহলে 1 টাকা লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 6/7। আবার 6টা লজেন্সের বিক্রয় মূল্য 7 টাকা, তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 7/6। লাভ আমরা কী করে পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো। তাহলে 6 7 টাকায় লাভ হয় 13/42 টাকায়, 1 টাকায় কত আর 100 টাকায় কত? যেটা বেরোচ্ছে উত্তর 36.91%। এটাই হচ্ছে উত্তর হবে। একটি বাক্সে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 315 টাকা আছে এবং তাদের মূল্যের অনুপাত 6:5:10 হলে 2 টাকার মূল্যের কটা নোট আছে বের করতে বলেছে। যদি ধরে নিই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকার নোটের মূল্য 6x, 5x আর 10x, যেটা এখানে অনুপাতে দেওয়া হয়েছিল, এবং এটা সমানই তো 315। তাহলে ওই তিনটে যোগ করে নিয়ে 315 করে দিলাম, তাহলে এক্সের মান এখান থেকে বেরিয়ে গেল। এখান থেকে এবারে 2 টাকার নোটের সংখ্যাটা বেরিয়ে যাবে। দুজন তখন থেকে সমানে তর্ক করে চলেছে। সমানে শব্দটি কী শব্দ? বিশেষণ। কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? প্রথমে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর HCl আছে, আর রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। রসায়নের রাজা বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ হল অল্প প্রাণ বর্ণ। তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হল বেল মেটাল। সন্ধি বিচ্ছেদ করো নির্ণয়। প্রথমটা হচ্ছে উত্তর হবে দন্তের নয় হস্যই বিসর্গ প্লাস নয়। নিরালয় শব্দটির বিপরীত শব্দ কী হবে? কোলাহল। একটি বই 660 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 640 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য প্লাস যত ক্ষতি সমানই ক্রয় মূল্য।
আর বিক্রয় মূল্য মাইনাস যত লাভ সেটাই সমান ক্রয় মূল্য। অর্থাৎ এখানে এই বিক্রয় মূল্য দুটোর গড় করে দিলেই উত্তরটা হয়ে যাবে। তা ক্রয় মূল্য কী করে বের করবো? 660 প্লাস 640 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 650 টাকা হচ্ছে বইটির ক্রয় মূল্য। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ। রাখিয়া থেকে রাইখা, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেটা 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে। 12, 15, 18 লসাগু করে নিয়েছি, এটা বেরিয়েছে। সেটা দিয়ে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 এর 4টে শূন্য, সেটা ভাগ করলে ভাগশেষ রয়ে যাচ্ছে 100। তাহলে সংখ্যাটা কী করে বের করব? 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা লিখে দিলাম এবং 180 থেকে ভাগশেষটা বিয়োগ করে দিলাম, যেটা উত্তর হচ্ছে সেটা যোগ করে দিলাম। অর্থাৎ 1 এর গায়ে 4টে শূন্য প্লাস 80, এটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এখানে উত্তর। একটি ট্রেন 360 মিটার লম্বা, 6 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? কত মিটার লম্বা ট্রেন? 360 মিটার, আর কত সেকেন্ডে যাচ্ছে? 6 সেকেন্ডে। ওটা দিয়ে ভাগ করে দিলেই উত্তরটা, গতিবেগটা বেরিয়ে যাবে। অ্যান্টোনিমস বলা হয়েছে যে অ্যান্টোনিমস অফ ভ্যানিটি। ভ্যানিটি অ্যান্টোনিমস কী হবে? হিউমিলিটি হচ্ছে সঠিক উত্তর। দি সান ইজ ড্যাশ দেন দি আর্থ, এটা হবে বিগার। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি কিন্তু। মিস্টার সাঁতরা হ্যাজ বিন ইন দি ডেন্টিস্ট অফিস ড্যাশ 2 আওয়ার্স, প্রিপোজিশন বসাতে হবে, এটা হবে ফর। থ্যাংক ইউ। পরবর্তী দিন আরও দুটো ভিডিও আসছে, একটা গণিতের উপর আসবে এবং একটা বাংলার উপর আসবে। থ্যাংক ইউ।